نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين এদেরকে আমার সামনে দাও, আমার পিতামাতা বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে পদদলিত করে তারপরে আমি জাহান্নামে যাব। বাবারা তখন কেমন লাগবে বলেন? আপনার ছেলে বলবে আমার আব্বুকে আমার সামনে দাও, আমি আমার বাপের বুকের উপরে পাড়া দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আব্বা জান দুনিয়াও গেল, আখিরাতও আমও গেল, সালাও দুনিয়ায়ও। এমন সন্তান, আপনার সন্তান এটা চুরি করে, রাস্তাঘাটে ছিনতাই করে, চাঁদাবাজি করে, এটা আজান হলে মসজিদে আসে না, এটা কুরআন শুদ্ধ করে পড়তে পারে না, এর মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই, আপনার দুনিয়াও যেমন গেল আখিরাতও। إن الحمد لله الذي الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا نستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه المبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
واحلل عقدة من لسانه يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল হাবিব ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা এর শুভ উদ্বোধন এবং হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, সাগরদিঘি ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে পড়ছি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, 6 নং কালিয়া ইউনিয়ন পরিষদ 5 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আলহাজ মুদাল প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হোসেন, উদ্বোধক জনাব গিয়াসউদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদ মিয়া, মুস্তাফিজুর জনাব এস কে দুলাল এবং আমার ডান পাশে বসে আছেন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, এই এলাকার সর্বজন শ্রেষ্ঠ ব্যক্তি, বিশেষ করে আমার আগে আলোচনা করেছেন আপনাদের গৌরব, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমি তাকে দীর্ঘ প্রায় 4 বছর ধরে কাছ থেকে চিনি। অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত কর্মঠ, পরিশ্রম। আপনাদের কৃতি সন্তান, আপনাদের ছেলে, আপনাদের প্রাচ্যের অক্সফোর্ড যে ইউনিভার্সিটিকে বলা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ এখন প্রায় অনার্স শেষ পর্যায়ে অত্যন্ত চমৎকার আলোচনা করে, এবং আমি চট্টগ্রামে যে মসজিদে খুতবা দেই, আমার অনুপস্থিতিতে প্রায় সময় আমি আমার জায়গায় তাকে রেফার করি। আপনারা এতে খুশি না বেজার? অনেক গণ্যমান্য ব্যক্তি বলবো, অনেক আলেম ওলামারও কিন্তু সালাত আদায় করে, কলেজ ইউনিভার্সিটির অনেক শিক্ষকরাও নামাজ আদায় করে। সেখানে তিনি অনেকবার খুতবা দিয়েছেন। তার মানে তাকে আমরা অন্যভাবে মূল্যায়ন করি। আপনাদের সন্তান হিসেবে আপনারা এতে খুশি না বেজার? আমরা দোয়া করছি হাফেজ মাওলানা শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ ওয়া রাআ আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে বারাকা দান করেন। কোরআন সুন্নাহর গবেষক, আলেম হিসেবে, দাঈ হিসেবে আল্লাহ তাকে কবুল করে গোটা পৃথিবীতে মুসলিম উম্মার কল্যাণে তার অর্জিত জ্ঞানকে কাজে লাগাবার তৌফিক এবং যোগ্যতা আল্লাহ যেন দান করেন। আমরা বলি আমিন। উপস্থিত সম্মানিত কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের জনতা, যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে সমন্বতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় জোরদিঘি, ঘাটাইল তথা টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এত বৃষ্টি আজকে, সারা দেশে একযোগে বৃষ্টি হচ্ছে। প্রচন্ড এই বৃষ্টি, এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আপনারা আজকে আয়োজন করবেন, এটা আমার কাছেও অপ্রত্যাশিত ছিল। আমি ভেবেছিলাম হয়তো আজকে প্রোগ্রাম হবে না, কিন্তু আপনারা এই প্রচন্ড প্রতিকূল পরিবেশে, বৃষ্টি স্নাত আবহাওয়া উপেক্ষা করে আপনারা আজকের এই সুন্দর আয়োজনকে আঞ্জাম দিয়েছেন, এবং আপনারাও বাড়ি থেকে বের হয়ে এই কোরআনের মাজমায় সমবেত হয়েছে। আমরা যারা এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের টানে
এখানে চলে এসেছি। যিনি আমাদেরকে তৌফিক দিলেন সেই রবের জন্য শুকরগুজার হয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই যে আল হাদি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার কয়েকজন হাফেজ ছাত্রকে আমরা পাঠিয়ে দিলাম। এরা তো আপনাদের এই এলাকারই সন্তান, এতে আপনারা খুশি না বেজার? এখানে যাদের সন্তানাদি রয়েছে, অনেকে আছেন নাতি নাতনিও পেয়ে গিয়েছেন, অনেকের ছেলে মেয়ে আছে যারা এখনো অবিবাহিত, তারাও সামনে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে নেককার আওলাদ দান করে দেন। এই যে সন্তান সন্ততি, এটি হচ্ছে মহান রবের দেওয়া অফুরন্ত নেয়ামত। এই সন্তানগুলোকে জন্মের পরে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শের দিনদার মুমিন হিসেবে তাকে গড়ে তোলা, এটি আপনি বাবা হিসেবে এবং যারা পর্দার আড়াল থেকে শুনছেন মা বোনেরা যারা আছেন মা হিসেবে, এটা তাদেরও দায়িত্ব। আমাদের এই সন্তানগুলোকে যদি আমরা আদর্শ মানুষ বানিয়ে যেতে পারি, আমরা যদি দিনদার মুত্তাকি বানিয়ে যেতে পারি, দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। যারা তাদের সন্তানদেরকে মানুষ বানাতে পারেনি, আমরা বিভিন্ন সমাজে দেখি অনেকের সন্তান চোর হয়েছে, ডাকাত হয়েছে, মাদকাসক্ত হয়েছে, ইয়াবাখোর হয়েছে, গাঁজাখোর হয়েছে। অনেকের সন্তান চাঁদাবাজি করে, লুটপাট করে, কি বলেন, এরকম অনেকের সন্তানাদি আছে না? আপনারা আমাকে বলেন তো, তাদের পিতা মাতা সমাজে সম্মানিত না অসম্মানিত? এরা মুখ দেখাতে পারে না, তাহলে এদের দুনিয়ায়ও অসম্মান, আর আখিরাতে আপনাদের কি মনে হয় খুব সম্মান পাবে, তাই না? তাহলে এদের দুনিয়াও শেষ, খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ। এদের অবস্থা হলো এমন, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, ভয়াবহ ক্ষতিগ্রস্ত। এদের দুনিয়াও নাই, আখিরাতও নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, এমন সন্তান যদি আমরা রেখে যাই, যে সন্তান পৃথিবীতে বিশৃঙ্খলা ঘটায়, সমাজের চোখে অপরাধী, রাষ্ট্রের চোখে অপরাধী, তো পিতা হিসাবে, মাতা হিসাবে আমি তো একটা বদকার সন্তান জন্ম দিয়ে আমিও সমাজের কাছে অপরাধী হয়ে বসে থাকি। তার বিপরীতে যদি আমার ছেলেটা নামাজি হয়, আমার মেয়েটা নামাজি হয়, আমার ছেলেটা কোরআনের হাফেজ হয়, আমার ছেলেটা আলেম হয়, আমার ছেলেটা মানুষের খেদমত করে, মানুষকে সম্মান করে, সমাজে কোনো বিশৃঙ্খলা ঘটায় না, কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হয় না, এমন সন্তানের পিতামাতা দুনিয়াতে তাদের সম্মান কমটা বেশি। এমন সন্তান থাকলে দুনিয়াতে যেমন সম্মান আছে, আখিরাতেও তেমন সম্মান আছে। এই যে তিনজন ছোট্ট বন্ধুদেরকে আমরা আজকে পাগড়ি প্রদান করলাম, এই বাচ্চাগুলো আপনাদের কি মনে হয় এরা কম মেধাবী না অনেক মেধাবী? আমার দিকে তাকান, কথাগুলো শুনেন। এদেরকে আপনারা দেখি, তোমরা একটু দাঁড়াও তো, দাঁড়াও। এই তিনজনকে আপনাদের কি মনে হয় খুব কম মেধাবী না অনেক বেশি মেধাবী? দেখছেন একজনের বয়স, কারো বয়স এখানে 12 বছরও হয়েছে কিনা আমার সন্দেহ আছে। এরা কত মেধাবী আমি আপনাদেরকে বলি। আমাদের দেশে অনেকে মনে করে যারা মাদ্রাসায় পড়ে এদের মেধা কম, কিন্তু এরা যে সত্যিকারের মেধাবী আপনাদেরকে বলি। এই ঘাটাইলে অনেক কলেজ আছে না? আছে। আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে না? আছে। এই যে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্লাসে তাদের অনেকগুলো একাডেমিক বই থাকে, সাবজেক্ট থাকে। আপনারা আপনাদের এলাকার কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে কোনো স্টুডেন্টকে বলেন, আচ্ছা তোমার যে অনেকগুলো বই আছে, তুমি তোমার এই অনেকগুলো বই থেকে বেশি না, মাত্র একটা বই প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে কেন? আপনাদের কি মনে হয় সালাম দিয়ে দৌড়াবে?
এখন তার ক্লাসে বই হতে পারে 10টা 12টা সাবজেক্ট, কিন্তু একটা বইয়েরও প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সে শোনাতে, বলেন বাবারা পারবে? পারবে? এদেরকে বলেন তো, তুমি যে এত বড় একটা কিতাব কোরআন মুখস্থ করলে, এটা কি শোনাতে পারবে? আপনাদের কি মনে হয়? আগামী রমজানে আসিয়ে এই মসজিদে দাঁড়াবে, প্রথম দিন প্রথম পৃষ্ঠা শুরু করবে, আর শেষ তারাবিতে শেষ পৃষ্ঠার শেষ আয়াত শুনিয়ে এই ছোট্ট বাচ্চাগুলো পুরো কোরআন আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনায়। কি মনে হয়, মেধা কম না বেশি? জি, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায়ও পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি। মাদ্রাসার ছেলেরা সবচেয়ে বেশি মেধাবী হয়। আপনি বলবেন হুজুর একটু যৌক্তিকতা বাস্তবতা দিয়ে বলেন কি করে মেধাবী হয়? আপনাদেরকে বলি, স্কুলে যা আছে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, আইসিটি, ভূগোল, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, এগুলো মাদ্রাসায়ও আছে। বরং মাদ্রাসার ছেলেরা অতিরিক্ত হিসাবে কোরআন পড়ে, হাদিস পড়ে, আরবি পড়ে, আকীদা পড়ে, ফিকহ পড়ে, সিরাত পড়ে, এই যে বিষয়গুলো সে পড়ে। আপনারা বলেন তো, স্কুল কলেজের বইয়ের পাশাপাশি ওই বই শেষ করে আরো 4-5টা বই অতিরিক্ত পড়তে হলে মেধা কম হলে চলবে? তাহলে আপনাদের কি মনে হয়, মাদ্রাসার ছেলেদের মেধা কম না বেশি? মাদ্রাসায় পড়লে আমরা অনেকে মনে করি এই সন্তানরা হুজুর হবে, কোনো কাজে লাগবে না, শুধু বাড়ি বাড়ি দাওয়াত খাবে, এই সন্তান দিয়ে আমার কি আর হবে? আমি যদি আমার সন্তানকে ছোট্টবেলায় আমি যদি মাদ্রাসাতে দিয়ে দিই, সে অন্যান্য সকল সাবজেক্টের পাশাপাশি যখন কোরআন, হাদিস, আরবি শিখবে, আর যদি হাফেজ হয়ে যেতে পারে, তাহলে তো মাশাআল্লাহ আরো ভালো। এই ছেলেটা দাখিল আলিম পাশ করেও কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে চাইলে ডাক্তারি লাইনে পড়াশোনা করতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারবে, লয়ার হতে পারবে, ব্যারিস্টার হতে পারবে, সে চাইলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবে। কিন্তু স্কুলে পড়ে এরপরে ইউনিভার্সিটিতে গিয়ে আপনারা বলেন তো, সেই যে সময়টা ফেলে গেল, সে কি আর কোরআন, হাদিস, আরবি এগুলা শেখার সুযোগ আছে? তাহলে লাভ কোনটা? লাভ কোনটা? লাভ হলো ছোটবেলায় আমার সন্তানকে আমি যদি প্রথমে কোরআন হাদিস শিখিয়ে এরপরে তাকে আমি যে কোনো লাইনে পড়াশোনা করাই, আমার সন্তান আর অসভ্য হওয়ার, আমার সন্তান চরিত্রহীন হওয়ার আর কোনো সম্ভাবনা থাকলো না। আপনারা বলেন তো, এই বাংলাদেশে অনেক বড় বড় অফিসার, এই বাংলাদেশে অনেক উচ্চ শিক্ষিত অনেক ছেলে মেয়ে তাদের মা বাবাকে পড়াশোনা করে এস্টাবলিশড হয়ে প্রতিষ্ঠিত হয়ে মা বাবা দুজনকেই বাড়ি ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, কিংবা খাটাইলে বাড়ি ঢাকায় থাকে, বৃদ্ধ মা বাবার খবরও নেয় না। এরকম সন্তান কি বাংলাদেশে নেই? আপনারা গিয়ে দেখেন, তারা কেউ ছোটবেলা কোরআন হাদিস পড়ে নাই, কেউ দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় নাই। আজ পর্যন্ত কি শুনেছেন কোন আলেম তার পিতা মাতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আপনারা শুনেছেন কোন হাফেজ সাহেব, কোন আলেম, মুফাসসির, মুহাদ্দিস, কোন ইমাম সাহেব, একজন ইমাম সাহেব বেতনই পান 10-12 হাজার টাকা, ওই উত্তরবঙ্গের কোন কোন এলাকায় 3,000-4,000 টাকা পান, কিন্তু দেখা যায় তার মায়ের জন্য চিকিৎসার এই টাকা থেকে ব্যবস্থা করে মা বাবাকে নিয়ে খায়, মা বাপকে দূরে ঠেলে দেয় না। এখন আমার সন্তানকে এত পড়াশোনা করানোর পরে এই সন্তান যদি আমার দিকে ফিরেও না তাকায়, এই সন্তান থাকলে পরে আমাদের আফসোস তখন কম লাগবে না বেশি লাগবে? তাহলে আফসোস করার চাইতে সময় থাকতে সন্তানদেরকে লাইনে উঠানো ভালো না? লাইনে উঠানো ভালো। আমি বলেছিলাম, যারা সন্তানদেরকে আদর্শ সন্তান বানাবে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনারা কিছুদিন আগে টেলিভিশনে দেখেছেন কিনা, এই তো 15-16 দিন আগে আপনারা এই নিউজটা দেখেছেন কিনা, ফেসবুকেও খুব ভাইরাল হয়েছে। এক বয়স্ক মুরব্বী বাবাকে শরীরের কাপড় খুলে বস্তা পেঁচায়া 2-3 সন্তান তার থাকার রাস্তায় ফেলে গিয়েছে। আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না। আহারে, চাচা প্যারালাইজড হয়ে গিয়েছে, প্যারালাইসিস সহ আরো কিছু রোগ আছে। এখন তারা তাদের বাবার চিকিৎসার দায়িত্ব নেয়। বাবা হয়তো ওই সন্তানকে কত কষ্ট করে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে,
সেই সন্তান বাবাকে রাস্তায় ফেলে দিয়েছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে কুরআন হাদিস ছোটবেলা না শিখাই, এটা শিক্ষিত হবে, কিন্তু এটা শিক্ষিত সন্ত্রাসী হবে, শিক্ষিত চোর হবে, শিক্ষিত দুর্নীতিবাজ হবে। এটা অসভ্য শিক্ষিত। অনেক শিক্ষিত অসভ্য মানুষ নাই, আপনাদের কি মনে হয় নাই? আচ্ছা, তাহলে সন্তানদেরকে যদি আমরা দুনিয়াতে দ্বীনি শিক্ষা না দেই, আমাদের দুনিয়াও নষ্ট। এতক্ষণ বলেছি দুনিয়ার কথা, এখন কি আখিরাতের কথা শুনবেন না? আখিরাতেও ক্ষতি আছে। কিয়ামতের দিন কিছু সন্তানরা তাদের পিতামাতার বিরুদ্ধে অভিযোগ, কিয়ামতের ময়দানে কিছু সন্তানাদি তাদের পিতামাতার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। তারা তখন বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা বলবে, হে আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের সামনে হাজির করো। তারা বলবে, হায় আল্লাহ, আমার পিতামাতা আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য সঠিক গাইডলাইন দিয়ে জ্ঞান অর্জনের সঠিক রাস্তা আমাকে দেখায় নাই। তারা যদি আমাকে সঠিক রাস্তা দেখাতো, আমাকে যদি সঠিক জ্ঞানের শিক্ষা দিত, সঠিক জ্ঞান অর্জনের পথ দেখাতো, আমি গুমরাহ হতাম না, আমার দুনিয়া আখিরাত আমি নষ্ট করতাম না। সুতরাং আমার পিতামাতাকে আমার সামনে হাজির করো। কেন তারা আমাকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দিল না? পিতামাতার ব্যাপারে তখন এই সন্তান অভিযোগ করে বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমার সামনে দাও, আমার পিতামাতা বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে পদদলিত করে তারপরে আমি জাহান্নামে যাব। বাবারা তখন কেমন লাগবে বলেন? আপনার ছেলে বলবে, আমার আব্বুকে আমার সামনে দাও, আমি আমার বাপের বুকের উপরে পাড়া দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আব্বা জান দুনিয়াও গেল, আখিরাতও আমও গেল, সালাও দুনিয়ায়ও। এমন সন্তান, আপনার সন্তান এটা চুরি করে, রাস্তাঘাটে ছিনতাই করে, চাঁদাবাজি করে, এটা আজান হলে মসজিদে আসে না, এটা কুরআন শুদ্ধ করে পড়তে পারে না, এর মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই। আপনার দুনিয়াও যেমন গেল, আখিরাতও। সবচেয়ে বড় কথা হলো, আপনি একদিন মারা যাবেন, আমি একদিন মারা যাব, কেউ আমরা থাকবো না। আমি মারা যাওয়ার পরে আমার সন্তানকে যদি আমি দ্বীনের শিক্ষা দেই, মাওলানা আব্দুল কাদের সাহেব তিনি একদিন থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। কথার কথা এটা বলছে, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। তিনি যদি আজ দুনিয়া থেকে চলেও যান, আপনারা বলেন তো অন্য কোনো ইমাম বা আলেম সাহেব এনে ওনার জানাজা দেওয়া লাগবে? ওই মাহমুদুল হাসান সাহেব আছে, দাঁড়িয়ে যাবেন। আপনারা বলেন, ওনার জানাজায় আমি থাকলে চোখে পানি আসবে না শেখ মাহমুদুল হাসান থাকলে চোখে পানি আসবে? বলেন আপনারা। বাস্তবিক উদাহরণ, আমার কোনো আবেগ আসবে না। ওনার সন্তান যখন জানাজায় দাঁড়িয়ে চোখের পানি ছাড়বে, এই চোখের পানি আল্লাহ সহ্য করবেন না। এই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা তার পিতামাতা কবরের জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভায় দিবেন। আমার পিতার জানাজা আমি নিজে পড়েছি, আমার বাবার জানাজা। আমার বাবা বলতেন, আমি মারা গেলে যেন আমার ছেলে আমার জানাজা আদায়। আমি তখন আলিমে পড়ি, দাঁড়িয়ে উঠে নাই। আমার কোন ক্লাসে পড়ি? আলিমে পড়ি, দাঁড়িয়ে উঠে নাই। অনেক আগের কথা বলছি। তা আমার বাবার জানাজায় আমি যখন ইমামতি করি, আমার এখনো মনে আছে, গোটা জানাজার মাঠে কান্নার রোল পড়েছি। আমি নিজেই জানাজার নামাজ ইমামতি করতে গিয়ে প্রতিটা তাকবীরে আমার কলিজাটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছে, উপক্রম হয়েছে। এটাই তো বাবা হিসাবে আপনার সফলতা, তাই নয় কি? আপনার সন্তান যদি আপনাকে এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ বিদায়টা দিতে পারে, কবরে নামায়া আপনাকে সুন্দরভাবে বিদায় দিতে পারে, আপনি চলে গেলেন দুনিয়া ছেড়ে। আর নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় সব আমাদের সওয়াবের ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল যে মানুষ করে যায় কবরে গিয়েও সওয়াব পায়।
কয়টা আমল? এক নম্বর আমল, আল্লাহ নবী বলেছেন সাদকাতুন জারিয়া। সাদকাতুন, এই মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়েছিলেন, চলে গিয়েছেন আপনি। এই মাদ্রাসায় কিছু দিয়েছিলেন, এতিম অথবা আপনি মানুষের কল্যাণে কিছু করে গিয়েছেন, আপনি কবরে চলে যাবেন, এই সওয়াব বন্ধ হবে না, কবরে গিয়েও পাবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটার মাধ্যমে মানুষ উপকার পায়। আপনি উম্মতের জন্য বই লিখে গেলেন। আপনারা কি ইমাম বুখারীকে চিনেন? ইমাম বুখারীকে আপনারা সরাসরি দেখেছেন? দেখেন নাই? তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে কি মানুষ উম্মতে কোনো ফায়দা নিচ্ছে না? এটা উনার জন্য হয়েছে একটা এমন এক আমল, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম দিয়ে গিয়েছেন যেটা দিয়ে মানুষ উপকার পাচ্ছে আর উনি কাজ করে কবরে সওয়াব পাচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। কি সুন্দর দোয়া! রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এত সুন্দর দোয়া, রব্বিরহামহুমা, হে রব আমার পিতামাতার উপরে রহম করো। কিরকম? কামা রাব্বায়ানি সগীরা, হে রব যেরকম ছোট্টবেলায় আমার পিতামাতা আমাকে স্নেহ, মমতা, আদর, ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, তুমিও এখন আমার পিতামাতাকে তোমার রহমত আর দয়ার কোলে তুমিও আমার মা বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা সন্তানই হলে, এই সন্তানকে যদি অমানুষ বানায়া যান, দোয়া করা দূরের কথা, এটা পশ্চিম দিকে উষ্টা খাইয়াও করবে। উষ্টা বুঝেন? এই জোরদিঘি ঘাটাইলে অনেক মানুষ কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের সন্তান তাদের কবরের কাছেও যায় না, মসজিদেও। ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এই পিতামাতা ব্যর্থ পিতামাতা, দুনিয়াও গেল, আখিরাতেও, দুনিয়ার অসম্মান, আখিরাতে অসম্মান। সন্তান কি বলতেছে? একটু আগে না আয়াত বললাম, বুকের উপরে কি দিতে চাইবে? বিপরীত দিকে আসেন। মাহমুদুল হাসানের মতো একটা সন্তান জন্ম দেবে, ঢাকায় গেলে সম্মান পাবেন, চিটাগংয়ে গেলে সম্মান পাবেন। এই যে আমরা, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আপনাদের সামনে আনেন, কথা বলান, এটার কারণে কি আমাদের বাবা মা, আমার আত্মীয় স্বজন কি সম্মানিত বোধ করেন না? তাহলে দুনিয়ায় সম্মান, এই হাফেজ ছেলেদের পিতামাতার সম্মান দুনিয়াতে আছে, আখিরাতে মনে হয় সম্মানটা আরো কমে যাবে। জোরে বলে, আল্লাহ তাআলা বলবেন, কোথায় হাফেজের পিতামাতা, কোথায় আলেমের পিতামাতা? ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন, আমার জান্নাতের নূরের স্পেশাল মুকুটগুলো নিয়ে আসো। আজ এই হাফেজ আলেমদের পিতামাতার মাথার মধ্যে এই নূরের মুকুটগুলো পরিয়ে দাও। দুনিয়ায় লাভ আছে, আখিরাতেও লাভ আছে। এখন আপনারা বলেন, এই ফায়দা, দুনিয়ার ফায়দা, আখিরাতের ফায়দা, দুটো ফায়দা আমরা নিতে চাই তো? সবাই নিতে চান? সন্তানদেরকে তাহলে ছোটবেলা কোরআন শেখাতে, সবার আগে কি শেখাতে হবে? মেয়েকে ডাক্তার বানান, বিশেষ করে আমাদের মেয়েদেরকে ডাক্তার হওয়া দরকার বেশি। এটা মহিলা যখন সন্তান সম্ভবা হন, অনেক হসপিটালে পুরুষ ডাক্তার, আপনার মেয়েকে ডাক্তার বানান। কিন্তু ছোটবেলায় অ ক খ এবিসিডি শেখাবার আগে শেখাতে হবে আলিফ বা তা। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ছোটবেলায় একটু হাফেজ বানায় দেন। এই ছেলে বলেন তো বয়স কি শেষ হয়ে গেছে, এখন কি তারা চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবে না, ডাক্তার হতে পারবে না? আপনাদের কি মনে হয়, এরা যদি ইঞ্জিনিয়ার হয়, এরা যদি সচিব হয়, ওই যে বালিশের দাম কত হয়েছে মনে আছে তো? এরা যদি ইঞ্জিনিয়ার হয়, বালিশ কাণ্ড ঘটাবে, চুরি করবে। আমার দেশে যে চুরি হয়েছে আপনারা জানেন না তো? আমার দেশের ঘাড়ে ভারতীয় তাবেদাররা, ভারতীয় গোলামরা মানুষের ঘাড়ে যে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা চুরি করে তারা বিদেশে লুটপাট করে নিয়ে গিয়েছে। তার বাপের টাকা এগুলো,
এগুলো আপনার আমার আমাদের ট্যাক্সের পয়সা। ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যদি এই যে ছোট্টবেলা হাফেজ হওয়া, এই যে দিন শেখা মানুষগুলো এরপরে যদি সচিব হয়ে, ডিসি হয়ে, এসপি হয়ে ওই জায়গাগুলোতে যায়, তাহলে আপনারা বলেন বাংলাদেশের সত্যিকারের পরিবর্তন আসবে কি আসবে না? এখন ইউনূস সাহেব বলতেছেন তিনি নাকি রাষ্ট্র সংস্কার করবেন। সবাই বলতেছে রাষ্ট্র মেরামত করা হবে। আপনারা বলেন আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের শিক্ষা আর নবীজির সুন্নতের বাস্তবায়ন ছাড়া পশ্চিমকালেও এই দেশকে বৈষম্যহীন করে গড়ে তোলা সম্ভব? আপনি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, আগে মানুষ সংস্কার করতে হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দায়িত্ব পালন করে রাষ্ট্রের মানুষ, এই রাষ্ট্রের মানুষগুলো যদি সংস্কার না হয় তাহলে ওই রাষ্ট্র কি সংস্কার হবে? হবে না। আল্লাহ নবী কি করেছেন? সেই জাহেলি যুগের বর্বর, অসভ্য, চোর, টাকা, লুটেরা, নারীর ইজ্জত লুণ্ঠনকারী, অসভ্য বর্বর সমাজের সেই মানুষগুলোকে ওহীর দীক্ষায় দীক্ষিত করেছেন বলে এই ওহীর দীক্ষায় দীক্ষিত হওয়া মানুষগুলোকে নিয়ে এমন একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করলেন। ওহীর সংস্পর্শে, ওহীর আয়নায়, ওহীর পতাকা তোলে নিয়ে আসার পরে জোর হয়ে গিয়েছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এভাবে সব অসভ্য আর বর্বর মানুষগুলোকে সংস্কার করে তাদেরকে বানিয়েছেন কোরআনের আলোয় আলোকিত মানুষ। এই কোরআনের আলোয় আলোকিত মানুষ দিয়ে তিনি একটি আলোকিত এবং সুন্দর সোনালী সমাজ রাষ্ট্র উপহার দিয়ে গোটা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশকে সংস্কার করতে হবে, আমাদের দেশকে, সমাজকে বদলে দিতে হবে। আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া সম্ভব? আমি সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আরো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? দেখবেন আমাদের দেশে অনেক উচ্চ শিক্ষিত লোকজন চুরি ডাকাতির অপরাধে জেল কাটে না? আচ্ছা, এই লোক এত উচ্চ শিক্ষিত, মাস্টার ডিগ্রি পাস করেছে, ডক্টরেট শেষ করেছে, পিএইচডি হোল্ডার, এরপরে লোকটা চুর হইলো কেন? এত চুরি করলো কেন? তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনি হাতে নিয়ে দেখেন, তার শিক্ষা জীবনে যতগুলো পাঠ্য বই ছিল, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, আইসিটি, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, বেচারা সব পড়েছে, কিন্তু তার দুর্ভাগ্য কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই। তাহলে কি বুঝলেন? কোরআন, হাদিস আর ইসলামী শিক্ষা ব্যতীত যে শিক্ষায় সে শিক্ষিত হলো, এই শিক্ষা তাকে শিক্ষিত বানিয়েছে, কিন্তু পাশাপাশি তাকে শিক্ষিত চোর, ডাকাত আর দুর্নীতিবাজে পরিণত করেছে। যদি তার এই শিক্ষার সাথে দিনী শিক্ষার কম্বিনেশন থাকতো, সমন্বয় থাকতো, তাহলে এই লোকটা চোর ডাকাত হতো না, বরং এই রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের সম্পত্তির সে পাহারাদারের ভূমিকা পালন করতো। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আমি যদি পরিবার থেকে হিসাব করি, আমার পরিবার থেকে নিয়ে শুরু করে আমার সমাজ, আমার রাষ্ট্র, সকল জায়গায় একটি সুন্দর পরিবর্তন আনয়নের জন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প আছে? জোরে বলতে হবে, কোরআনের শিক্ষার বিকল্প আছে? নাই। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা সন্তানদেরকে দয়া করে কোরআনের শিক্ষায় শিক্ষিত। এক গজব তো সরে গেছে, এই গজব তো নিয়ে আসছিল ধুল তবলা আর দুনিয়া, নিয়ে এসেছে আলু ভর্তা ডিমবাজি কি করে বানাতে হয়, নিয়ে এসেছিল নাটক ফাটক। এই গজবকে আল্লাহ তাআলা তাড়িয়ে দিয়েছেন। বেশি বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো? বেশি বাড়াবাড়ি করেছে তো, আর বাড়াবাড়ি করতো আর বলতো আমি কখনো পালিয়ে যাব না, এটা আমার বাবার দেশ, অথচ হঠাৎ করে তিনি কিছু না বলেই চুপচাপ চোরের মতো পালিয়ে গেলেন। কথা বুঝেন নাই? পালিয়ে গেলেন কেন? আপনি যাদের উপরে নির্যাতন করেছেন 15 বছর তারা কেউ দেশ থেকে পালায়া যায় না। 15 বছর আমরা নির্যাতন সহ্য করতে পারলাম, আপনারা 15 ঘন্টাও সহ্য করতে পারেন নাই, কারণ আপনারা হচ্ছেন দাগি দাগি চোর এবং ডাকাত। এই দেশকে পরিবর্তন করতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে সবার আগে কি শেখাবো? দুনিয়ায় ফায়দা আছে না নাই? আখিরাতেও কি সম্মান? আপনারা কি আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতারা যখন নূরের মুকুট নিয়ে আসবে, এই মুকুট কি আপনারা পরিধান করতে চান না? আপনারা চান কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে
আমরা ছোটবেলায় আগে কোরআন শেখা, এরপরে আলেম বানানে বানান অথবা অন্য কোনো সেক্টরে দিলে দেন। সবাই তো আলেম হলে হবে না, তাই না? ডাক্তারও হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, লয়ার হতে হবে, সচিব হতে হবে, ডিসি হতে হবে, এসপি হতে হবে, নাহলে তো একটা দেশ চলবে না। সবকিছুই বানান, যার যেটা ইচ্ছা আছে বানান, কিন্তু আগে ছোটবেলা আগে পড়া। এই আল হাদি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন এই মাদ্রাসা হলো এই জোরদিঘির জন্য একটা নিয়ামত, একটা নিয়ামত। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের অনেক গ্রামকে, অনেক এলাকাকে মানুষ চিনে ওই এলাকার প্রতিষ্ঠান। কথা বুঝেন নাই? বাংলাদেশের অনেক এলাকা এমন আছে যে ওই এলাকার নাম মানুষ জানে না, বরং ওই এলাকা পরিচিত হয়েছে সেই এলাকা প্রতিষ্ঠান। এরকম কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে আছে না? যেমন কওমি মাদ্রাসা, বাংলাদেশের সবচাইতে বড় বিখ্যাত কওমি মাদ্রাসার নাম কি বলেন তো? হাটহাজারী মাদ্রাসা। ওই হাটহাজারী মাদ্রাসাকে মানুষ চিনে হাটহাজারী মাদ্রাসার, ঠিক না? আল্লাহ আল্লাহ কবুল করুক। আজকে দোয়া করে যাচ্ছে এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা মুসলিম উম্মার কল্যাণে যদি কবুল করেন, এই মাদ্রাসা যদি একটা সময় বড় হয়ে যায়, এর যদি বিস্তৃতি বেড়ে যায়, তাহলে এই জোরদিঘি আটাইলকে মানুষ এই আল হাদি মাদ্রাসা দিয়েছে ইনশাআল্লাহ। এটা কি আপনাদের জন্য সেদিন গৌরবের বিষয় হবে না? সম্মানের বিষয় হবে। আরো চমৎকার বিষয় হবে, এই যে আপনারা একটু আগে যে মাদ্রাসার নাম বললেন, আজকে হাটহাজারী মাদ্রাসায় সারা দেশের মানুষ পড়াশোনা করে, সারা দেশ থেকে ছাত্ররা যায়। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীতে সারা দেশের ছাত্ররা গিয়ে ওখানে ভর্তি হয়। আপনার ঘাটাইলে যদি এরকম একটা প্রতিষ্ঠান মানসম্পন্ন হয়ে যায়, ছাত্ররা যদি এখানে এসে পড়ে, আপনার এলাকার সুনাম কি সারা দেশে ছড়িয়ে যাবে না? তাহলে এই প্রতিষ্ঠানটিকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য মাওলানা আব্দুল কাদের সাহেব তিনি কি একা পারবেন, নাকি আপনাদের সকলের সহযোগিতা দরকার? সকলের সহযোগিতা দরকার। হয় আপনি কোরআনের ছাত্র হন, নইলে আলেম হন, নইলে কোরআনওয়ালা লোকদের সাথী হন। এখন আমাদের যাদের বয়স হয়ে গেছে, ছাত্র হওয়ার সুযোগ বলেন আছে? আলেম হওয়ার সুযোগ আছে? নাই। কিন্তু কোরআনওয়ালা লোকদের সাথে থাকার সুযোগ তো আছে। এই যে কোরআনওয়ালা লোকদের সাথে থাকলাম, কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমি যদি সম্পৃক্ত থাকতে পারি, এটা কিয়ামতের দিন আমার আপনার নাজাতের ওসিলা, নাজাতের মাধ্যম হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে আপনারা আমাকে কথা দেন তো, এই মাদ্রাসার সার্বিক কল্যাণে, এই মাদ্রাসাকে উন্নতি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই কি আন্তরিকভাবে সহযোগিতা করব, প্রচেষ্টা করব? সবাই কথা দিলেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে বলা কথাগুলো, যে বলে না আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে আমরা যেটা বললাম আমরা সেটা কাজে বাস্তবায়ন করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কি সময় আছে নাকি? আমাকে কিছু সময় দিবেন? দীর্ঘদিন পরে আমি একটা সুন্দর পরিবেশ পেয়েছি। কারণ হলো, অনেক জায়গায় মাহফিলে গেলে ডানে মানুষ কথা বলে, বামে কথা বলে, পিছনে বিশৃঙ্খলা লাগায়, ওইদিকে বাদাম খায়, ওইদিকে বুট খায়, কি এক বিশৃঙ্খলা। আর এখানে পেয়েছি আল্লাহর ঘর মসজিদে নিরিবিলি চুপচাপ আছেন, এখানে একটা সুন্দর পরিবেশ আমি পেয়েছি। যদি আপনারা আমাকে 20-30 মিনিট সময় দেন আর কি, তাহলে আজকে কোরআন নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা কি সময়টুকু দিবেন? রাতে খাবার খান নাই আমি জানি, আমাকে খাওয়াই ফেলছেন ওনারা। তো যাই হোক, আপনাদের খাবার দাবারের দিক বিবেচনায় রেখে আমি বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত সময়ে আমি আপনার কোরআন নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কেন আমরা বাচ্চাদেরকে কোরআন শেখাবো, আর এই যে সন্তানগুলো কোরআন শিখলো, এদেরকে আমরা হাফেজ হিসাবে আজকে পাগড়ি প্রদান করলাম, এই যে কিতাবের জ্ঞান দ্বারা আহরণ করলো, কিতাব দ্বারা পড়লো, আপনারা আমাকে বলেন এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব পৃথিবীতে আর আছে? 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 কেন নাই? কারণ এই কোরআনের মধ্যে এমন কিছু খুসুসিয়ত আল্লাহ দিয়েছে, এমন কিছু খাসাইস আল্লাহ দিয়েছে, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে, যেটা পৃথিবীর আর কোনো কিতাবের ভিতরে পাওয়া যায়। যেমন নাম্বার 1, এক নাম্বার, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা এই দুনিয়াতে সবচাইতে বেশি পড়া হয়। এই কিতাব একমাত্র কিতাব যেটা দুনিয়াতে দিবানিশি 24 ঘন্টা অনবরত তেলাওয়াত।
সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা বলবেন হুজুর কেমনে তিলাওয়াত হয়? আমরা তো একটু পরে গিয়া ঘুমাই যাব। তা আমরা ঘুমাইলে এটা কে পড়ে? এই যে পৃথিবী, এটা স্থির না। পৃথিবী ঘূর্ণায়মান। সে তার নিজের অক্ষে একবার আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় 4 ঘন্টা। এই ঘূর্ণন গতিকে বিজ্ঞান বলে আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিনও হয়, রাতও হয়। পৃথিবীতে কি সব জায়গায় দিন রাত একই সময়ে হয়? হয় না। এজন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই আহ্নিক গতির কারণে দিন রাতের ভিন্নতা থাকায়, সময়ের পার্থক্য থাকায় অবস্থাটা হয়েছে এমন। এখন বাংলাদেশে বাজে রাত 9টা, কিন্তু সৌদি আরবে সন্ধ্যা 6টা, ইংল্যান্ডে এখন বিকাল 3টা, এখন আমেরিকাতে হলো সকাল 10টা। কোন দেশে সকাল, কোন দেশে দুপুর, কোন দেশে রাত। তো বিজ্ঞানীরা এই ঘূর্ণন গতি বা আহ্নিক গতির দিক বিবেচনায় রেখে গবেষণা করে দেখেছেন এই পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও আজান শোনা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? কোন দেশে এখন মাগরিবের আজান হচ্ছে, কোন দেশে এখন ফজরের আজান, কোন দেশে জোহরের আজান। আজান হলে মুসলমানরা কোথায় দাঁড়ায়? নামাজে দাঁড়ায়, তাই না? তো নামাজে কি আমরা বুখারী শরীফ থেকে তিলাওয়াত করি না কোরআন থেকে তিলাওয়াত করি? তার মানে হলো পৃথিবীতে 24 ঘন্টা যদি আজান আর নামাজ হয়, বাংলাদেশের মানুষ ঘুমায় থাকলেও কখনো পৃথিবীর কোন অঞ্চলের মানুষ কোরআন তেলাওয়াত করে, আর ওই অঞ্চলের মানুষ শেষ করলে আরেক অঞ্চলের মানুষ শুরু করে। গবেষণা করে তারা দেখেছেন এই আল্লাহর কিতাব কুরআন, এটার মর্যাদা এত বেশি, এটা এমন সম্মানিত কিতাব যে কিতাব পৃথিবীতে 24 ঘন্টা দিবানিশি তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন কিতাব দেখেন। নাম্বার 2, 2 নাম্বার হলো এটা এমন একটা কিতাব, এই কিতাব তিলাওয়াত করে করে অথবা তিলাওয়াত শুনে 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 বিরক্ত হয়ে গিয়েছে এমন কোনো মানুষ কি দুনিয়াতে আছে? জি, আগে আগে যাত্রা পালা হতো, আমরাও ছোটবেলা দেখেছি যাত্রা হইতো এলাকায়। তারপরে গান, কবিতা, এগুলো একবার দুইবার শোনার পরে মানুষের আর কোনো আকর্ষণ থাকে না। কিন্তু এই মসজিদে ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে নামাজ আরম্ভ করে। এলাকার মানুষ কি কখনো মসজিদের মধ্যে আপনারা কি বিচার বসায় দিয়েছেন যে হুজুরের সমস্যা কি, উনি কি আর কোনো সূরা পারে না, প্রতিদিন খালি একটা সূরা দিয়ে পড়ে? এরকম কোনো সমস্যা বিশৃঙ্খলা হয়েছে? হওয়ার কোনো সম্ভাবনা আছে? বরং দেখা যায় মাওলানা মাহমুদুল হাসান দারারে সূরা ফাতিহার স্বাদ তিলাওয়াতের মজা একরকম, হাসিবুর রহমান বললে তিলাওয়াতের মজা আরেক রকম, মক্কায় গেলে পরে সূরা ফাতিহার মজা আরেক রকম। যখন আপনি মসজিদে হারামে দাঁড়াবেন, হারামের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন, তখন মনে হয় যেন আসমান থেকে নতুন করে আল্লাহর কুরআন নাজিল হচ্ছে। বিরক্ত লাগে? লাগে না? তাহলে কুরআন এর আকর্ষণ এত প্রবল, এটা মানুষের হৃদয় পর্যন্ত ছুঁয়ে যায়, মানুষের কলিজাকে ঠান্ডা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআন কেন এত সম্মানিত কিতাব? এর কি বৈশিষ্ট্য রয়েছে? 3 নাম্বার হলো এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা, মানে হাফেজদের সংখ্যা হলো পৃথিবীতে সবার চাইতে। বলেন তো আপনারা, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো পূর্ববর্তী আসমানি কিতাব। এই তাওরাত, জাবুর, ইনজিলের কি হাফেজ কোরআনের হাফেজের মতো আছে? আছে? পৃথিবীতে অন্য কোন কিতাবের তো হাফেজ পাবেন, কিন্তু কোরআনের হাফেজ বলেন সারা দুনিয়ায় কয়েক হাজার হবে না কয়েক কোটি? এই ঘাটাইলে দেখেন তো আপনাদের ইউনিয়নের নাম কি? সাগরদিঘি। সাগরদিঘি ইউনিয়নে হাফেজের সংখ্যা কেমন হতে পারে? কয়েকশো হইতে পারে, তাই না? সাগরদিঘিতে, সাগরদিঘি ইউনিয়নে কোরআনের যদি শত শত হাফেজ পাওয়া যায়, কোরআন ছাড়া অন্য কোন বইয়ের এত হাফেজ পাওয়া যায়? জোরে বলেন, জোরে বলেন। সুবহান। কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন 2টা পদ্ধতি। মাদ্রাসায় যারা পড়ে, কুমিয়া আলিয়া মাদ্রাসা বা ইউনিভার্সিটি উলুমুল কোরআন, তারা সেখানে এটা পড়ানো হয়। কোরআন সংরক্ষণ করা হয়েছে 2টা পদ্ধতি, মুখস্থকরণ আর লিখিত পদ্ধতি। ওই নবীজির যুগে আল্লাহর নবী
তার কাছে কোরআন নাজিল হলেই মুখস্থ করতেন, সাহাবীদেরকে শোনাতেন, সাহাবীরাও মুখস্থ। সেই সময় কাগজের ব্যবহার ছিল না, কাগজ সেই জামানায় ছিল না। তখন কিছু কিছু সাহাবীরা পাথরের মধ্যে কোরআন লিখে রাখতেন, পাথর খোদাই করে, গাছের চামড়া, গাছের বাকলে, তারপরে ওই যে পশুর চামড়ার মধ্যে লিখতেন। এরকম করে বিক্ষিপ্ত ভাবে লেখা হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কাগজের প্রচলন আরম্ভ হয়েছে। সেই সময় কোরআন দ্বিতীয়বার সংকলন, এরপরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন তৃতীয়বার সংকলন করা। ওই যে ইয়ামামার যুদ্ধে যখন অনেক হাফেজরা শহীদ হয়ে যায়, এটা অনেক লম্বা একটা ইতিহাস আছে। এখনো পর্যন্ত দেখেন এই দুইটা পদ্ধতিতে কোরআন এখনো সংরক্ষিত। এখন তো লিখিত ভার্সন, যেটা আমরা বলি প্রিন্টেড ভার্সন, আরেকটা হলো আমি ছোটবেলায় খুব ভাবতাম, বুঝতাম না মানুষ এত কষ্ট করে এত বড় বই এটা কেন মুখস্থ করছে। পরে যখন উস্তাদদের কাছে জ্ঞান আহরণে গেলাম, তখন বুঝলাম যে কেন আল্লাহ তাআলা এই পদ্ধতিটা এখনো প্রচলন রেখেছেন। আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, অবশ্যই আমি কোরআনকে সহজ ভাষায় সহজ করে দিয়েছি, সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কেন? যদি এটা শুধু প্রিন্টেড আকারে আমাদের কাছে সংরক্ষিত থাকতো, যে কোনো মুহূর্তে কোরআন বিধর্মীরা, ইসলামের দুশমনরা আমাদের কাছ থেকে কোরআন কেড়ে নিয়ে এটাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এখন যদি সারা দুনিয়ার সমস্ত কাফেররা একত্রিত হয়ে কোরআনের কপি জ্বালায়াও দেয়, কোরআন সংরক্ষণের দুইটা পদ্ধতি আছে। এক পদ্ধতি যদি তারা শেষ করে ফেলে, অসুবিধা আছে আমাদের হাফেজরা নতুন করে আবার সবাই মিলে বসে কোরআন আগাগুড়া আবার প্রিন্ট করে। সুবহানাল্লাহ। ওই যে নকুল কুমার বিশ্বাস, এটা হিন্দু, এজন্য সে চমৎকার করে গিয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে কখনো? কখনোই এটা হারাবে না। কারণ এটাকে আল্লাহ কয়টা পদ্ধতিতে সংরক্ষণ করছে বলেন না, কয়টা? কি মনে রাখছেন কিনা? একটা হলো লিখিত বা প্রিন্টেড, আরেকটা কি? এই যে আমার হাফেজ হয়ে গেল, তিনজনকে বাকি দিয়ে দিলাম, এই আল হুদা না, আল হুদা মাদ্রাসা আগামী দিনে ইনশাআল্লাহ হাজার হাজার কোরআনের হাফেজ পয়দা দিবে ইনশাআল্লাহ। এই খেদমত আল্লাহ করাচ্ছেন। এই খেদমত কে করাচ্ছেন? আবু জেহেলের গোষ্ঠী, তারা চেয়েছিল, আল্লাহ বলেছেন সূরা সফে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বলেছেন এটা অসম্ভব, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার এই নূর এটাকে আমি পূর্ণতা দান করব, মুতিম্মু, একেবারে এটাকে আমি পরিপূর্ণ করে দিব। আল্লাহ তার ওয়াদা কি? আল্লাহ তার ওয়াদা কি ফিল আপ করেন নাই? কোরআনের হাফেজের অভাব আছে? তাহলে বলছিলাম 3 নাম্বার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে এই কিতাবের হাফেজের সংখ্যা হলো সবচাইতে 4 নাম্বার। এই কিতাবের একটা মজার দিক আছে। The entire Quran has been presented in poetic form. পুরো কোরআন দেখবেন আপনি খুললে, কোরআনের আগাগোড়া স্টার্টিং থেকে এন্ডিং, মিনাল বিদায়াহ ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন হলো ছন্দময়। এটিকে আল্লাহ ছন্দাকারে সুন্দর করে আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের মুখস্থ করতে মজা লাগে, কত সুন্দর ছন্দ আছে। কোরআনের সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। দেখি বলেন তো আমার সাথে, ইন্না আ'তাইনাকাল, কোরআন পড়লে বাবারা সওয়াব হয় না? সওয়াবের নিয়ত বলেন, ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল, কি বলেন?
প্রতিটা আয়াতে ছন্দমিল আছে না, র সুকুন হয়ে গিয়েছে লাস্টে গিয়ে। কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, শেষের সূরাটা পড়েন না। কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিল মিনাল জিন্নাতি ওয়ান, লাস্টে আছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সব সি। ওই যে যারা তাজউইদ বুঝে আর কি, সেটা শুধু হামস হচ্ছে সুবহানাল্লাহ। সূরা ইনফিতার পড়েন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যে কোন সূরায়, সূরা রহমান আপনারা খুব পছন্দ করেন সূরাটাকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। এভাবে গোটা কোরআনটাকে ছন্দময় করেছে কে? পৃথিবীতে কেউ এরকম পারবেন? দেখেন না ওরা পরে বুদ্ধাং চরণাঙ্গ স্বামী নির্বাণা কি জানে পরে ওম শান্তি কইয়া, অথচ শান্তির কথা বলে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি করে। মিয়ানমার শেষ করে ফেলেছে, শান্তির কথা তারা বলে, অথচ তারা হচ্ছে পৃথিবীতে অশান্তি সৃষ্টির মূল হুতা। দেখেন না 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে তারা পাঠিয়ে দিয়েছে, আবার কয় শান্তি। কি জাতের শান্তি? হোম শান্তি। এদের কাছে শান্তি আছে? শান্তি আছে ইসলাম, শান্তি আছে কোরআনের সঙ্গে, ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? এই কোরআনের বৈশিষ্ট্য দেখেন কেমন। নাম্বার 5 নাম্বার, এটা হুজুরের কিতাব না গো, শুধু সূরা ফাতিহা পড়বেন মনে মনে চুপি ফু মারবেন, এটা ফু মারার কিতাব না, এটা জ্ঞান বিজ্ঞানে ভরপুর এক কিতাব। আল্লাহু আকবার। The entire Quran has been presented in poetry. আল্লাহ, এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এর মধ্যে জ্ঞান বিজ্ঞানে ভরা একেবারে। There is no contradiction between the Holy Book, Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব। আপনার বিজ্ঞান যেটা নিয়ে আপনি এত বেশি কথা বলেন যে আমরা বিজ্ঞানের যুগের মানুষ, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, তখন কি পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়েছিল? 1500 বছর আগে যখন পৃথিবীতে বিজ্ঞানের বউ ছিল না, তখন এই কিতাবের ভেতরে বিজ্ঞানময় অসংখ্য থিওরি যিনি দান করে দিয়েছেন, জোরে বলেন তিনি কি? শুধু কোরআন না, গোটা ইসলামী জীবন ব্যবস্থাটাই সায়েন্টিফিক। আমাদের ইসলাম কি শুধু ধর্ম না জীবন বিধান? আপনাদের সন্দেহ আছে? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার জীবন কিভাবে চলবে, পূর্ণাঙ্গ গাইডলাইন এই ইসলামের ভেতরে আছে না নাই? এই ইসলাম শুধু ধর্ম না, আর আমাদের জীবন ব্যবস্থা একেবারে সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। আপনি বলবেন কেমনে? এখন যদি একটু আপনারা হাঁচি মারেন, হাঁচি করে কি বলেন আপনারা? এই আলহামদুলিল্লাহ পড়াটা সায়েন্টিফিক। বলবেন হুজুর কেমনে সায়েন্টিফিক হলো? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন আবুল বাশার, মানব জাতির পিতা। মহান রব তাকে তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে একদম কাদামাটি থেকে বানিয়েছেন। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছে। আদম আলাইহিস সালাম কি বানালেন? আল্লাহ তার দেহ বানালেন। দেহ কয় হাত লম্বা জানেন না আপনারা? খালাকাল্লাহু আদম, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আর তার দৈর্ঘ্য ছিল 60 দিরাআন। কয় হাত? 60 হাত লম্বা করে আল্লাহ। আপনারা বলবেন হুজুর আমরা দেখি মাত্র 5.5 ফিট, 6 ফিটের কাছাকাছি, অসুবিধা নাই। আদমের সন্তানটাও জান্নাতে দেওয়ার সময় আদমের মতো যান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের শরীর, দেহ আল্লাহ বানালেন। তো শুধু দেহ দিয়ে তো মানুষ হয় না, দেহের ভিতরে আরেকটা জিনিস আছে না, যেটা দিয়ে শরীরটা চলে, সেটার নাম কি? রূহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তো মাটি থেকে বানিয়েছেন, অনেক ময়লা টয়লা ভেতরে জমা ছিল। যখন তার নাকের ভেতর দিয়ে আল্লাহ রূহ ঢুকিয়ে দিলেন, রান্নাঘরে দেখবেন মরিচ ভাজা হলে তখন হাঁচি আসে না? হ্যাঁ, আমার সরিষা বা এটা কি করে পেঁয়াজ ঝাঁজ গেলে কি হয়? হাঁচি আসে অনেক সময়।
আদম আলাইহিস সালামের নাক দিয়ে যখন আল্লাহ রূহ ঢুকাই দিলেন, তখন নাকের ভিতরে বিড়বিড় বিড়বিড় আরম্ভ হল। তিনি রূহ যাওয়া মাত্রই প্রথমেই তিনি হাঁচি দিয়েছেন। যখন তিনি হাঁচি দিয়েছেন তখন তিনি পড়েছেন আলহামদুলিল্লাহ। কি পড়েছেন? তখন জবাব দেওয়া হলো ইয়ারহামুকা রাব্বুক। এজন্য আমরাও হাঁচির জবাবে বলি ইয়ারহামুকাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আদম আলাইহিস সালাম হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলেছেন? আলহামদুলিল্লাহ মানে শুকরিয়া কার? বলেন না, শুকরিয়া কার? হাঁচি দেওয়ার পরে আমরা শুকরিয়া জানাই কেন? আল্লাহ শুকরিয়া জানান কেন বাবা? এটার একটা কারণ আছে গো, কারণটা শুনতে হবে। যে শুকরিয়া জানালা এর একটা কারণ। কারণটা কি? আজকের বিজ্ঞান বলছে আমরা যখন হাঁচি দেই, এক হাঁচির সাথে যে বাতাস নির্গত হয়, এই বাতাসের বেগ তখন থাকে 160 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? আমরা যখন হাঁচি দেই 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয়। আপনারা বলেন, আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করি, এই পরিবেশের মধ্যে জীবাণু কি অনেক কম না অনেক বেশি? এই যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস গ্রহণের সাথে অসংখ্য জীবাণু আমাদের নাকের ভেতর দিয়ে ঢুকে ফুসফুস পর্যন্ত চলে যায়। এই ময়লাগুলো যদি বের করার ব্যবস্থা না হয়, তাহলে কি আমরা বেঁচে থাকবো? ময়লার ফ্যাক্টরি হয়ে যাবে ভিতরে, ময়লার ফ্যাক্টরি হয়ে আমরা সবাই মারা যাবো। আর এগুলো যদি নিজের বাপের পয়সায় বা নিজের উপার্জিত পয়সায় প্রতি মাসে মাসে বা 2-3 মাস 4-5 মাস 6 মাস পরে পরে ডাক্তারে দিয়ে ময়লা এগুলা সাফ করা লাগতো, বা আপনাদের 14 গোষ্ঠীর সম্পদ শুধু ময়লা সাফ করতে করতে আল্লাহ বললেন লাগবে না, এই হসপিটালে গিয়া যন্ত্রপাতি ব্যবহার করা লাগবে না, আমি অটোমেটিক একটা জিনিস দিয়ে দিলাম। তোমরা যখন হাঁচি দাও, আজকের বিজ্ঞানও তো তাই বলছে, বিজ্ঞানীরা বলেছেন এক হাঁচির সাথে মানুষের 3 থেকে 6 হাজার রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়ে যায়। হাঁচি দেওয়ার পরে বাবা আদম শিখায় গেছেন কি বলতে হয়। এখন বলেন, ইসলাম যে জীবন আচার আমাদেরকে শিখিয়েছে, এটা কি অবৈজ্ঞানিক না বৈজ্ঞানিক? অবৈজ্ঞানিক না বৈজ্ঞানিক? একদম বৈজ্ঞানিক। ইসলামী পুরা জীবন আচারটাই হলো বৈজ্ঞানিক। খাবারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতে নিষেধ করেছেন। আমরা অনেকে চার মধ্যে ফু দিই না, গরম খাবারে ফু দিই, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এটাতে কার্বন ডাই অক্সাইড মিশে যেতে পারে। আজকের বিজ্ঞান তাই। তাহলে নবীজির প্রতিটি সুন্নাত, ইসলামের প্রতিটি বিধান, এটা কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? তাহলে আমাদের হাফেজি মাদ্রাসার ছাত্ররা, আমাদের মাদ্রাসার ছেলেরা যে কোরআন শিখবে, বা আমাদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, আপনাদের কি মনে হয় এই কোরআন শুধু ফু দেওয়ার কিতাব না জ্ঞান বিজ্ঞান এখানেও আছে? আপনাদের কি মনে হয় এখানে কি জ্ঞান বিজ্ঞান আছে? আছে? আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র, কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম। তো আমাদেরকে আমাদের উস্তাদরা পড়িয়েছেন, আমরা পড়ার সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। অনার্স মাস্টার্সে আমরা যখন পড়েছি আল কোরআন ওয়াল উলুমুল হাদিসা, হ্যাঁ, কোরআন এবং আধুনিক বিজ্ঞান, আমরা পড়তে যেয়ে দেখেছি, গবেষণা করতে যেয়ে দেখেছি, কোরআনে 6500-এর মতো আয়াত আছে, তার মধ্যে 1500-এর বেশি আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না আপনাদের? বিজ্ঞানময় কিতাব তো এটা। এই যে পৃথিবী, এই যে পৃথিবী, এই পৃথিবীর উপরে আল্লাহ আসমান দিয়েছে। কি দিয়েছে? আচ্ছা আপনারা বলেন তো, এই মসজিদের উপরে যদি ছাদ না থাকতো, আজকে কামটা কি হইছে? কাদা হয়ে এখানে শেষ অবস্থা। আপনাদের বাড়িতে যদি ছাদ না দিতেন কি হইতো? কাদা হইতো না? আর সামনে যে শীতকাল আসতেছে, কুয়াশার যন্ত্রণায় আপনাদের টাঙ্গাইলে তো হায় সুবহানাল্লাহ। আমি 4 বছর আগে এলাকায় আসছি, মনে আছে আপনাদের? আমি ঢাকা এয়ারপোর্টে চিটং থেকে সন্ধ্যার ফ্লাইটে আসলাম। আসার পরে আপনাদের এলাকার এক ভাই আমাকে আনতে গেছিল, এখানে আছে না কেউ? আনতে গেছিল, তো আমাকে নিয়ে রওনা করেছে। এখানে পৌঁছাইছে রাত 12:30। তখন মাওলানা মাহমুদুল হাসান কোন ক্লাসে পড়তেন? তখন আলিম শেষ হয়েছে, তাই না? যেহেতু উনি তখন আলিম পাস করেছে, আমি তখন আসছিলাম আপনাদের এলাকায়, মনে আছে আপনাদের? আপনারা ছিলেন ওই দিন রাত 12:30টায়। আপনারা হয়তো অনেকে চলে গেছিলেন, ভাবছেন এই হুজুরিটা আসবে না।
কিন্তু বাবা এই যে কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যায় না, এই মুসিবতের মধ্যে আস্তে আস্তে আমাদের 12টা বেজে গেছে। কয়টা বেজে গেছে? 12টা তো বাজে নাই, 12:30টা বেজেছে। এই যে ছাদ যদি না থাকতো তাহলে শীতকালেও শান্তি নাই, বর্ষাকালেও শান্তি নাই, গরমকালেও। আপনাদের কি মনে হয় এই যে পৃথিবী জমিনের উপরে যদি এরকম একটা ছাদ না থাকে তাহলে জমিন কি সুরক্ষিত থাকবে? আসেন আজকের বিজ্ঞান কি বলছে। আজকের বিজ্ঞান বলছে আসমানের মধ্যে আল্লাহ বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর সৃষ্টি করেছে, এটাকে আল্লাহ 7 স্তরে বিভক্ত করেছে এবং বায়ুমণ্ডলীয় স্তরও আছে। কোরআনেও আল্লাহ বলেছেন যে এটাকে আল্লাহ 7 স্তরে বিভক্ত করেছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, এগুলোর নামও তারা দিয়েছে, স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই যে বিভিন্ন স্তর থাকার কারণে ফায়দাটা কি হলো? মহাশূন্যে অসংখ্য উল্কা আছে, একটা উল্কা যদি জমিনে কুর্মতে পড়তে পারে গোটা দুনিয়া শেষ। ওই যে বায়ুমণ্ডলীয় স্তর থাকায় এগুলো ওই উল্কা আসতে বাধা দেয়। যেভাবে ছাদ বৃষ্টি এখানে পড়তে বাধা দেয়, ঠিক আসমানের ওই স্তরগুলো উল্কাকে আসতে বাধা দেয়, যার কারণে গোটা পৃথিবী সেফ হয়ে আছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই যে গত সপ্তাহে গরম পড়েছে 34, 35, 36, 37, 38 ডিগ্রি, কিন্তু ফিল হয়েছে 50 ডিগ্রি, ঠিক না? এখন সূর্য, এটা তো সূর্যের হিট, তাই না? এই সূর্যের মূল হিটিংটা কত? বিজ্ঞান গবেষণা করে বলছে যে সূর্যের টেম্পারেচার হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। 1,40,00,000 সেন্টিগ্রেড। এটার আলো পৌঁছাতে 8 মিনিটের বেশি সময় লাগে, পৃথিবীতে ওইটার আলো এসে পৌঁছে। এখন আপনারা বলেন তো, আছে 1,40,00,000 সেন্টিগ্রেড, এর থেকে পাইছেন কত? 35 ডিগ্রি। এখন যদি পুরাটা আসতো কি হইতো? উপায় থাকতো? এটা পুরাটা আসে না কেন? জ্বললে পুরা ছাই হয়ে যেত কেন? পুরাটা আসে না কেন? ওই যে ওই ছাদের মতো আল্লাহ উপরে কিছু স্তর দিয়ে রেখেছেন সূর্যের আলো। বাড়িতে ফিল্টার আছেন আপনাদের, দেখবেন বাজারে এখন 6 স্তরের 7 স্তরের ফিল্টার পাওয়া যায়। আর্সেনিক যুক্ত পানিকেও, অনেক ময়লা পানিকেও বিভিন্ন স্তরে এটা ফিল্টারিং করে, পিউরিফাইং করে একদম বিশুদ্ধ পানি যেমন আসে। ওই বায়ুমণ্ডলে আল্লাহ অনেকগুলো স্তর, বা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি, ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। ওইখানে সূর্যের আলোটা এসে বাড়ি খায়, এটা পিউরিফাইং হয়। পিউরিফাইং হয়ে 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 যতটা হইলে আমরা বাঁচবো, ঠিক অতটাই আল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে এইসব তথ্য দিচ্ছে, আর আমরা ভাবতেছি হায় 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 2024 সালে আমরা কোথায়? বিজ্ঞান কত দূরে গিয়ে গিয়েছে। আর আপনার ঘরে কুরআন আছে, এই কোরআনে 1500 বছর আগে আল্লাহ বলেছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, এই আসমানকে আমি আল্লাহ সুরক্ষিত ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। সুরক্ষিত কি স্বরূপ? বিজ্ঞান এখন বলে সুরক্ষিত ছাদ স্বরূপ। আর কোরআনে এই বিজ্ঞানময় তথ্য দেওয়া হয়েছে কত বছর আগে? তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনারা বাচ্চাদেরকে শিখাবেন কি আগে, বিজ্ঞান না কোরআন? কামটা তো করে ছাড়ছেন আপনারা। অনেকের সন্তান কোরআন পড়তে, আমি অনেক জায়গায় সফর করেছি আলহামদুলিল্লাহ, আমি অনেক জায়গায় যাই, তো অনেকে বাড়িতে গেলে তাদের সন্তানদেরকে এনে পরিচয় করা, হুজুর এই যে আমার ছেলে, মাশাআল্লাহ আমার ছেলে হুজুর ইংলিশ মিডিয়ামে পড়ে, ব্রিটিশ কারিকুলামে পড়ে। দেখেন আপনার সাথে ইংরেজিতে কথা বলতে, বাংলাও পারে, ভালো বাংলাও পারে। আচ্ছা তাই আপনার ছেলে কি কোরআন পড়তে পারে? চুপ, কোনো জবাব। এখন বলেন আমাদের ছেলে মেয়েরা অবশ্যই ইংরেজি শেখার দরকার আছে না? ইংরেজি। এই যে মাহমুদুল হাসান চমৎকার ইংরেজি, আরবিতে অনেক দক্ষ। তাহলে এই যে উনি ইংরেজি পারেন ভালো, বাংলাও পারেন, পাশাপাশি আরবি পারেন। আপনার সন্তানও যদি এরকম ইংরেজি বাংলার পাশাপাশি আরবিতে দক্ষ হয়, আপনার কি ভালো লাগবে না? আমাদের সন্তানকে আমরা কি করছি? বিজ্ঞান আগে শিখিয়েছি, বিজ্ঞান শিখান, ওটা পড়ে আগে কি? কারণ কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়,
এটা হলো জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ একটি কিতাব, যেটা নাজিল করেছেন কে? সম্মানিত উপস্থিতি, আসেন, এই কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো এটা এমন একটা কিতাব, এই কিতাবের মতো কিতাব কেউ রচনা করতে পারবে? আপনি উপন্যাস লিখতে পারবেন, আপনি গল্পের বই লিখতে পারবেন, আপনি প্রবন্ধ লিখতে পারবেন, আপনি কোন একটা ডকুমেন্টারির জন্য একটা সুন্দর গল্প তৈরি করতে পারবেন। কিন্তু গোটা দুনিয়ার মানুষ মিলে, আল্লাহ বলেছেন কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি, পৃথিবীর সব জিন এবং মানুষ মিলেও যদি আল্লাহর কিতাব কোরআনের মতো আরেকটি কিতাব বানানোর চেষ্টা করে, আপনাদের কি মনে হয় সম্ভব? জি, সম্ভব, সম্ভব। নাম্বার 7, এই কোরআন এটি এমন একটি কিতাব যার ভেতরে কোনো ধরনের ভুল ভ্রান্তি, আচ্ছা বলেন তো কোরআনে কি কোনো ভুল ভ্রান্তি আছে? যে কোনো বই খুললেই দেখবেন লেখা, আমরা এটা টাইপ করতে যাইয়া ভুল হইতে পারে, এমনকি তথ্যগত ভুল থাকতে পারে, জানাই দিয়ে আমরা ঠিক করে দিই। আল্লাহ কি বলেছেন নাকি ও আমার ঘাটাইলের বান্দারা, তোমরা কোরআন পড়ে যেখানেই সমস্যা দেখবা, ভুল পাবা, আমারে জানাই দিও, আগামী বছর ঠিক করে দিব না। এমন কোন কথা কোরআনে আছে? আছে তার বিপরীত কথা। যালিকাল কিতাব লা রাইবা ফি, শোনো আমার বান্দারা, এমন কিতাব দিয়েছি যেখানে সন্দেহ করার মতো কোনো বিষয়ই রেখে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্যটা, এখানের ভেতরে কোনো সন্দেহ। কোরআন নিয়ে এত কথা কেন বলতেছি? বাচ্চাদেরকে যেন আপনি কোরআন শেখাতে পারেন, কেমন কিতাব দেখে না। নাম্বার 8 নাম্বার, এটা এমন 2024 সালের বাংলা বই 25 সালে পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগ সরকারের বই বিএনপি সরকার পাল্টাই দিতে পারে, বিএনপি সরকারের বই জাতীয় পার্টির সরকার পাল্টাই দিতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া এই কোরআন কেউ পাল্টাতে পারবে? জোরে বলতে হবে, পাল্টাতে পারবে? 1500 বছর আগে নাজিল হয়েছে, যেরকম ছিল সেরকমই আছে কিয়ামত পর্যন্ত। একটা নুক্তা বুঝেন তো, ওই যে বান নিচে কয়টা নুক্তা, ওই নুক্তা পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। কারণ এটার হেফাজত করছেন কে? এজন্য আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, এবং এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তাহলে যেটা পরিবর্তন হবে না, ফিক্সড, ওইটা দিয়ে পরিবর্তন আসবে মানুষের কি আসবে? আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে আমাদের দেশ পরিবর্তনের কথা অনেকে বলে, মানুষের জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলে, সবাই চেয়ার যখন পায় জনগণের ভাগ্যের পরিবর্তনের বদৌলতে তারা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করে। কথা বুঝেন নাই? কারণ কি? সবাই তাদের ধান্দা করে। এই বাংলাদেশ কোনোদিনও পরিবর্তন হবে না যতদিন কোরআনের আলোকে এই দেশ না চলবে। চ্যালেঞ্জ করে গেল, কেউ পারবে না। কেন পারবে না জানেন? ইউনূস সাহেব হাত দিয়েছেন সংবিধান সংস্কার করে। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা সংস্কার করেছে। এর আগের সরকার তারাও সংস্কার করেছে। সামনে যত সরকার আসবে খালি সংস্কারের উপরেই। সংবিধান সংস্কার হয়েছে না বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংস্কার হয়েছে? 16 বার হয়েছে। কয়বার? 71 থেকে এখন পর্যন্ত কয়বার? কোরআন এই পর্যন্ত 1500 বছরে হয়েছে কয়বার? জোরে বলেন। মনে করেন আপনার একটা দল, উনার একটা দল, উনার একটা দল, আমার একটা দল, বুঝেন? উনি ক্ষমতায় আসছে, উনি সংবিধান বানাবে, আপনাদের কথা চিন্তা করে না আগে উনারটা চিন্তা করবে? আমার দলের যে চামচাটা আছে না, এগুলো বাঁচাইতে হবে, ওই রকম করে ক্ষমতা যেন টিকে, ওরকম করে পাবে। এরপরে উনি যখন চান্স পাইলো, উনার যেগুলো মনপুত হবে ওগুলো রাখবে, যেগুলো মনপুত হবে না অ্যামেন্ডমেন্ট এনে সংশোধন এনে উনার গুলা কি করবে? তারপর উনিও সেম কামটা করবে, আমিও চান্স পাইলে আমিও ওই কামটা। কিন্তু
উনার দল ক্ষমতায়, আমরা বললাম শোনেন আপনি চালান, কিন্তু সংবিধান আপনি বানাতে পারবেন না, আইন আপনি বানাতে পারবেন না। আইন হলো কার কিতাব? এখন বলেন উনার পরে উনি আসলে ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু আইনের পরিবর্তন হবে? ইসলামে চুরির শাস্তি হলো, চোর প্রমাণিত হলে তাকে কি করতে হবে? উনার সময়ও যে শাস্তি, উনার সময়ও, উনার আমলেও, আমার সরকারের আমলেও সেম শাস্তি। কিন্তু যদি কোরআন না থাকে, উনি বলবে না চুরির শাস্তি আমার কাছে একটু অমানবিক, হাত কাটবো না 2 মাসের জেল। উনি বললেন না না চুরি কমাবো 4 মাসের জেল। তিনি বললেন আমি 5 বছরের জেল দিলাম, আমার কাছে আসার পরে বললাম 1 মাসের জেল দিলাম। আইন কি হইল? আর যখন কোরআন থাকবে ব্যক্তি পরিবর্তন হয়ে আসবে, আইনের কোনো পরিবর্তন। যতদিন বাংলাদেশে আইন পরিবর্তনের এই রীতিনীতি চালু থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ গরিব থাকবে। এই বাংলাদেশ উন্নতি হবে না। আপনি বিশ্বাস করলে করেন, না করলে না, এটাই হবে। কিন্তু যদি বাংলাদেশে একবার শুধু কোরআনের রীতিনীতি বিধান বাস্তবায়ন হয়, 5 বছরে বাংলাদেশ বদলে যাবে। বিশ্বাস হয় আপনাদের? জন্য তো আমি বলি সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আপনারা 71 থেকে 24 বহু দলের শাসন দেখেছেন, আপনারা একটা জিনিস এখনো দেখেন না, কোরআনের শাসন কেমন। সামনে আপনারা আলেম ওলামাদেরকে সুযোগ দেন, কোরআনওয়ালাদেরকে সুযোগ দেন। আপনাদের কি মনে হয় আলেমরা কি বালিশ চুরি করবে, কয়লা চুরি করবে? বালিশের দাম কত হয়েছিল মনে নাই আপনাদের? বালিশ কাণ্ডের কথা মনে নাই? দুর্নীতি হবে, চুরি হবে, লুটপাট, তখনই একটি দেশ উন্নত হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে ভুল করেন না। চোরের ঘরের চুরলা দায়িত্ব ভাইয়া, কামটা কি করে দেখেন, লুটপাট কইরা খেয়ে ফেলে একদম। এগুলো তার বাপের টাকা না, জনগণের টাকা, আপনাদের পয়সা খায় ফেলে। এই দেশে সব আছে। আমি তো মাত্র উত্তরবঙ্গ সফর করে আসলাম 1 সপ্তাহ, কি নাই এই দেশে? সুবহানাল্লাহ, এত নিয়ামত এই দেশে, আল্লাহ সব নিয়ামত দিয়েছে। শুধু এই দেশে একটা জিনিসের অভাব, ভালো মানুষের অভাব। কিসের অভাব? বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। যুবকদের দিকে তাকান, গোটা দেশে একটু টাঙ্গাইল থেকে বের হয়ে দেখেন, টাঙ্গাইলের খবর কি আমি তো জানি না। যুবকরা ইসলামের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। চাঁদাবাজি বন্ধ করেন, চুরি ডাকাতি বন্ধ করেন, যুবকরা কিন্তু সাইজ করে ছাড়বে। গত 15 বছর কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগতো, এখনো যদি কেউ অনুমতি লাগায়, যুবকরা কিন্তু পিঠের চামড়া তুলে নিবে একদম। 15 বছর অনেকে বলে নাই অনুমতি নিছো, আমাদেরকে বলছো। আমি রংপুর, দিনাজপুর, রাজশাহী সফর করে এসেছি, বললাম গত 7-8 বছর ধরে আপনাদের এলাকায় আসি, তারা কোথায়? যারা আপনাদেরকে বলতো আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন, কই হুজুর চুরের ঘরের চুররা কোথায় গেছে? আমরাও, আমার কথা না, তারা বলছে। খাসলতের পরিবর্তন না হলে তাদের যে পরিণতি হয়েছে, এই খাসলত যার থাকবে তার পরিণতিও একই রকম হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যুবকরা দেখেন নাই একদম সাইজ করে ফেলছে। ছাত্ররা, যুবকরা 5 তারিখ কি করলো? অকল্পনীয় কাজ, অবশ্যম্ভব, একটা অসম্ভব কাজকে তারা সম্ভব করে ফেলছে। এ যেন ছাত্র আর যুবকদেরকে আল্লাহ আবাবিল হিসাবে অবতীর্ণ করে ভারতীয় গোলামদেরকে ভারতে যাওয়ার ব্যবস্থা। সম্ভব কাজ, বেশি বাড়াবাড়ি করবেন না। চোর যাওয়ার পরে যেন আবার চুরি না বাড়ে, দুর্নীতিবাজ যাওয়ার পরে দুর্নীতিবাজের জায়গায় যেন নতুন দুর্নীতিবাজ, নতুন চাঁদাবাজ স্থানান্তর না হয়, তাহলে ছাত্ররা একদম কিরা ফাটাই ফেলবে। কথা বুঝেন নাই? আমার কথা কি বুঝা যায়? এই জায়গাতে ছিল আরেকটা চোর, এখন আরেক চোর যদি এসে চুরি করে, আগের চোরকে যদি ছাত্ররা সাইজ করতে পারে, এই চোরকে মনে হয় পারবে না, বাদাম আরো বেশি দিবে। আমাদের সিলেটি ভাষা বললাম, সিলেটি ভাষায় বলে বাদাম দিব, বাদাম।
একটারে বাদাম দিয়েছে না? মানিক, সিলেটের মানুষ খুব অতিথি পরায়ণ। দেখছেন মানিককে কত সুন্দর অতিথি পরা আতিথেয়তা করেছে, ফাটাই ফেলছে। মানিককে চেনেন না আপনারা? বাড়াবাড়ি আল্লাহ পৃথিবীতে কোন সীমা লঙ্ঘনকারীকে কশ্চিনকালেও ছাড় দেননি, ভবিষ্যতেও। এটা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আপনাদেরকে কষ্ট হচ্ছে কথাগুলো শুনে? আমি এরকমই সামনাসামনি বলে ফেলি, কারণ কোরআনের কথাগুলোই সামনাসামনি, স্ট্রেট ফরওয়ার্ড, সত্য কথা। কোরআনের চাইতে মহা সত্য পৃথিবীতে আর। তাহলে আসুন আজকে আমরা শেষ যে পয়েন্ট জানলাম, কোরআন পরিবর্তন হবে না, হওয়ার কোনো সম্ভাবনা। আপনারাই ইউনূস সাহেব এখন যা করছেন এটাও দেখবেন 2030-40-এ যদি হায়াত পান আপনারা, আমি পাই, দেখবেন ওইটাও কেউ এসে কি করে দিয়েছে। কি মনে হয় আপনাদের পরিবর্তন করার সম্ভাবনা আছে না? এটা দিয়ে আপনারা শান্তি পাবেন, আপনারা শান্তি পাবেন, এটা ফিক্সড, চূড়ান্ত। এই কোরআন কি শুধুমাত্র তিলাওয়াতের জন্য এসেছে নাকি রাষ্ট্র পরিচালনার জন্য এসেছে? এই কোরআন আমাদের বাচ্চারা মুখস্থ করে হাফেজ হবে, আলেম হবে, গবেষণা করবে, এখান থেকে ইলম বের করবে, তথ্য বের করবে। আবার এই কোরআন দিয়ে আল্লাহর বান্দারা পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। কারণ কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ গাইড বুক মানুষের জীবনের সকল সেক্টর পরিচালনার জন্য। আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাস, এটি মানুষের জন্য সুস্পষ্ট একটি বর্ণনা। সুবহানাল্লাহ। মাউইদা, এটা উপদেশ বাণী, কিভাবে আপনার সবকিছু চলবে, এই উপদেশ বাণীগুলো মনে হয় কোরআনের ভিতরে নাই। আসুন আমরা নিজেরা কোরআনের আলোয় আলোকিত হই, আমাদের সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করি। সন্তানদেরকে আমরা সবার আগে কি শিক্ষা দিব? আল হুদা। আসলে প্রতিদিন তো বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আমরা করি। আল হাদি, না? আল হাদি খুব সুন্দর নাম রেখেছে আপনারা, কার চয়েস করা? আল হাদি খুব সুন্দর নাম, আল হাদি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা। আমরা দোয়া করব এই মাদ্রাসা যেন সত্যিকারের ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়। ইনশাআল্লাহ হবে। শেখ মাহমুদুল হাসান, আমি তাকে চিনি, খুব ভালো করে চিনি, জানি, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ। বাবার প্রতিষ্ঠান, বাবার তৈরি করা আর নিজ এলাকার মানুষের সহযোগিতায় তৈরি হওয়া এই প্রতিষ্ঠানে তিনিও তার জ্ঞান, তিনি তার যে অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করবেন। আপনারাও যাদের যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেভাবে সাপোর্ট দিয়ে সকলে মিলে এই প্রতিষ্ঠানকে আমরা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ বলা সব কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা নাজাতের আপনাদের কোনো কথা আছে কিনা বা সভাপতি সাহেবের তাওহীদ শিখবে ইনশাআল্লাহ। এখানে আমরা কোরআন লিখেছি, কোরআনে বাচ্চারা আরবি অক্ষর পড়তে পারবে, লিখতে পারবে, আর 10 শ্লোক মুখস্থ করতে পারবে। আরবি ভাষাতে 50টি আরবি শব্দ মুখস্থ করতে পারবে, লিখতে পারবে, নির্বাচিত 5টি কবিতা মুখস্থ করতে পারবে। ইংরেজি ভাষাতে 50টি ইংরেজি শব্দ মুখস্থ করতে পারবে, লিখতে পারবে এবং নির্বাচিত 5টি কবিতা মুখস্থ করতে পারবে। আর অঙ্কতে সংখ্যা পরিচয় এবং 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারবে। 2 নম্বর আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে অঙ্কতানিয়া। অঙ্কতানিয়াতে আমরা বাচ্চারা ছেলেদেরকে নিব, 7 থেকে 9 বছরের বাচ্চাদেরকে আমরা এখানে নিব। এখানে আমরা কোরআন রাখা রেখেছি, আরবি ভাষা রেখেছি, ইংরেজি ভাষা রেখেছি, ইংরেজি ভাষা দ্বিতীয় পত্র রেখেছি, বাংলা ভাষা অঙ্ক, সিরাত দ্বিতীয় পর্ব, আকীদা দ্বিতীয় পর্ব আমরা রেখেছি। আমাদের সমাজে যে সমস্যাটা হয়, আমাদের সমাজে সবই আছে, একটা হয়তো শুধু মাদ্রাসা আছে, অথবা হয়তো শুধু স্কুল আছে। দুইটা কম্বিনেশন যেটা আধুনিক শিক্ষা আমরা করছি। একটা বাচ্চা ছোট থেকে সে আরবিও শিখবে, শিখতে হচ্ছিলেন, কোরআন শিখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখবে, পাশাপাশি সে বাচ্চা জীবনের শিক্ষা শিখতে হবে। এবং আমরা এই যে ওয়াদা করবো, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই আমাদের দায়িত্ব রেখে তাদেরকে সর্বোচ্চ শিক্ষা শিক্ষা করতে হবে। আপনি কিছু বলছেন, আমরা তাদেরকে তৌফিক দিতে
করে উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আপনারা কোরআনের ভালোবাসা নিয়ে এত খারাপ একটা পরিস্থিতির মাঝেও যেখানে চতুর্দিকে বৃষ্টির একটা সম্ভাবনা এবং এখনো কয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনের ভালোবাসা এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এবং ভিয়ালপাড়াবাসীর পক্ষ থেকে, গোটা টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে আল হাদি ইন্টারন্যাশনাল হুজুর কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আমাদের শাহেখ এম হাসিবুর রহমান সাহেবকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহেখের হায়াতের মধ্যে বারাকা দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যেন সামনে তিনি আরো বেশি করে যেন শাহেখ আমাদের মাঝে আবারও আসতে পারেন, আমরা যেন শাহেখকে সসম্মানে আনতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই পর্যায়ে আমাদের শাহেখ সকলকে নিয়ে আল হাদি ইন্টারন্যাশনাল হুজুর কোরআন মাদ্রাসার জন্য এবং বিশেষভাবে আজকে যারা এখানে কোরআনের হিফজ সম্পন্ন করেছে তাদের বাবা মায়ের জন্য এবং আল হাদি ইন্টারন্যাশনাল হুজুর কোরআন মাদ্রাসার অগ্রগতির জন্য অনেক ভাই, অনেক প্রবাসী, ভিয়ালপাড়াবাসী, অনেকে ফজলগঞ্জ, চৌরদিঘি, বর্জনা বাজারের অনেক ব্যবসায়ী সহ আশপাশের এলাকা থেকে অনেকে অনেকভাবে সহযোগিতা করেছে। সর্বপ্রথম আমি প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই, অনেক সহযোগিতা করেছেন, তারা আমাদের একেবারে শূন্য ছিল। এবং ভিয়ালপাড়াবাসীকে ধন্যবাদ জানাই, তারা শুরু থেকে যখন আমাদের কিছুই ছিল না, তারা এই আল হাদির পরিবারের বাচ্চাদেরকে মসজিদের মধ্যে ঠাঁই দিয়েছে এবং মাথা গোজার ঠাঁই দিয়েছে। শুধু তাই নয়, তারা পানির ব্যবস্থা করে দিয়েছে এবং আরো যাবতীয় যা কিছু প্রয়োজন তারা আজাদ দিয়েছে। এবং এই জন্য আমরা দোয়া করব এই ভিয়ালপাড়াবাসী যেভাবে এ পর্যন্ত এই আল হাদি পরিবারের পাশে ছিল, কিয়ামত পর্যন্ত যেন তাদের পুত্রসূরিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে যেন এই প্রতিষ্ঠানের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের সাথে থাকতে পারে, সকলে বলি আমিন। এবং সকলের কাছে খাস করে দোয়া চাই এই প্রতিষ্ঠান যেন আপনাদের সন্তানদের আমানত রক্ষা করতে পারে, যে উদ্দেশ্য নিয়ে, যে টার্গেট নিয়ে, যে স্বপ্ন নিয়ে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন এবং এর পাশাপাশি নিজেদের অর্থ দিয়েছেন, নিজেদের শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলের ঘাম, শ্রম, মেধা এবং অর্থগুলোকে রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলি আমিন। এখন আমাদের শাহেখ সকলগুলি মুনাজাত করবেন, যে এখানে আছে একটু বসে যায় মেহেরবানি করে, একটু বসে যায় মেহেরবানি করে। শাহেখ প্রতিদিন আসবেন না, আজকে আমাদেরকে নিয়ে তিনি মন উজাড় করে এই ভিয়ালপাড়াবাসীর জন্য, বিশেষ করে ভিয়ালপাড়ার সমস্ত কবরবাসীদের জন্য এবং আল হাদি পরিবারের সমস্ত সদস্যদের জন্য এবং ভিয়ালপাড়াবাসীদের জন্য তিনি মন খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এই জন্য সকলে বসে যায়। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. রব্বুল আলামিন আমাদের মালিক, দীর্ঘক্ষণ যাবত আমরা তোমার ঘর মসজিদে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। আমরা যারা হাত তুলেছি সবাই আমরা জীবনে কম হোক বেশি হোক গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের দিকে যদি দৃষ্টিপাত করো, আমাদেরকে ক্ষমাও করতে তোমার ইচ্ছে হবে না। রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে,
দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন দয়া করে তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। এই এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শহীদ রয়েছেন দয়া করে সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল ইন্তেজামের সাথে যারা সংশ্লিষ্ট দয়া করে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই আল হাদি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসা যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা তুমি দূর করে দাও। মাদ্রাসার আসাতেজায়ে কেরাম যারা আছেন তাদেরকে মাফ করে দাও। ছাত্রদেরকে কবুল করে নাও। বিশেষ করে যে 3 জন ছাত্রকে আজকে পাগড়ি দেওয়া হলো, রব্বুল আলামিন আজীবন তাদের সিনায় যেন তারা কোরআন ধারণ করতে পারে, মনে রাখতে পারে, এবং তারা যেন প্রত্যেকেই কোরআন সুন্নাহ গবেষক দাঈ হতে পারে, আলেম হতে পারে, সেই যোগ্যতা দান করে দাও। এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মাওলানা আব্দুল কাদের সাহেবকে মাফ করে দাও। তোমার বান্দার হায়াত বাড়িয়ে দাও, তার যোগ্যতা দক্ষতা আরো বৃদ্ধি করে দাও। উম্মার কল্যাণে তাকে আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি সহ যত বরেণ্য অতিথি ছিলেন আমরা সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত আলোচক আমার অত্যন্ত মহব্বতের ভাই শেখ মাহমুদুল হাসান, রব্বুল আলামিন তুমি তার জ্ঞানগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন একজন গবেষক দায়ী হওয়ার জন্য যত ধরনের যোগ্যতা দক্ষতা দরকার সকল যোগ্যতা দক্ষতা পাশাপাশি নেক আমল করার মতো সকল ধরনের তৌফিক তুমি তাকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে এই ময়দানে আরো বেশি বেশি ইখলাসের সাথে কাজ করার তৌফিক দাও। আমাদের ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, আজকে যত মানুষ এখানে এসেছেন কাউকে তুমি খালি হাতে ফেরায়ও না, সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের সন্তানগুলোকে পরহেজগার বানিয়ে দাও। এই দেশকে তুমি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আমার এই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এই দেশে ইসলামের বিজয় দান করে দাও। রব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে রাস্তাঘাটে গাড়ির চাকার নিচে ফেলে আমাদেরকে মর্মান্তিক মৃত্যু তুমি দিও না। আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করো। সকল ধরনের কঠিন কঠিন রোগ বালাই এবং বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله والسلام